তুতানের কেক পরে আলো, সেই গন্ধ, সেই পরিমাণে গন্ধ যেতে হবে। এ মারা ঢুকে গেলাম কোথায় বে? আরে যে তুতানের পিলার শুয়ে গেছে। নিচে দেখ, তোমাকে নিচে আর হতে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়েল রাইডার ব্লগে। আজকে আমরা বন্ধু কয়েকজন আছে, তুতান আছে, রাকেশ আছে, পঙ্কজ আছে আর আমি আছি। এই চারজন মিলে যাব দুটো বাইকে মালদা ঘুরতে। তো কোথায় যাব ওটা প্ল্যান হয়নি, মানে প্ল্যান হয়ে আছে কিন্তু আমি জানি না। তো ওখানে গিয়ে জানা হবে কোথায় যাচ্ছি। তো আর এই হচ্ছে আমার রানী, একে একবারে চাকাচাক করে দিয়েছি ধুয়ে। এই বন্ধুদের কাছে যাব, ওখান থেকেই সবাই একসাথে বেরাবো। তো হাই স্কুল মাঠে সবাই আছে, এই তো মালদা সামনেই পঙ্কজ দাঁড়িয়ে আছে। আর ওদিক থেকে কচুপুকুর থেকে রাকেশ আসবে আর এদিক থেকে তুতান আসবে। তো এই যে সামনে তুতান আর রাকেশ আছে, ওরা একটা বাইকে আমরা একটা বাইকে। এখন রাইড করতে করতে আমরা আইও ঢুকে গেলাম। এই সেই আমাদের আইও স্ট্যান্ড। নেমুয়া পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম। ও তুতান বাইকে তেল ভরবে, ওই জন্যে ট্রেনে যাবে। হাই পিকআপের গাড়ি আছে, তা না একটু ট্রেনে চলো, ট্রেনে। এখন আমরা মহানন্দ সেতুটা পার করছি, বাইপাস সেতু। আমরা এখন ফুসকানি মোড়ে আসলাম। এখানে সব ট্রাফিক, এখানে দাঁড়াতে হবে, সব চেক করবে। এখন এদিকে চলে যাবো মৌদিপুর বর্ডার। এরা প্ল্যান করে এসছে আর জানেই না কোন জায়গাটায় দিয়ে যেতে হবে, আমি তো জানি না। আর দেখো এখন ম্যাপে চেক করবে। কর চেক কর, ম্যাপ চেক করে এখন যাবে। আমি যাইনি, আমি অনেক দিন হয়ে গেছে, আমার মনে পড়ছে সে আমি ছোটবেলায় গেছি। এখন ওটা এখানেই কিনা আমি জানি না যে সেটাই। আর রওনা দিলাম সেই দিকে, চন্দননগরের দিকে। রামকেল থেকে পেরিয়ে যেতে হবে। এই গলি দিয়ে এখন যাব। ওখানে বলে ফাঁকা টাকা একটা ময়দান, মানে ভালো একটা জায়গা আছে। তো আমিও দেখিনি, ওই ভিডিও দেখে এসছে। এটা বলে তালতলার থেকেও বেশি ভাইরাল হয়ে গেছে। তো চলো আমরা দেখি কেমন জায়গা সেটা। আমরা সেই জায়গাতে চলে এসেছি, সেটা হচ্ছে এখান দিয়েই ঢুকে যেতে হবে। আমরা ঢুকে গেলাম কোথায় বে? মোটামুটি ভিড় আছে। এটা হলো একটা পিকনিক স্পট যেটা নতুন ভাইরাল হয়েছে। দেখো চারদিকে এগুলো। আর এখানে সব ছেলেবেলে আছে যেগুলো গ্যাং প্যাং নিয়ে এসেছি। তুতান আছে, পঙ্কজ আছে, রাকেশ আছে আর আমি আছি। এই চারজন মিলে এখন ঘুরতে এসেছি বিন্দাসে, এখন ঘুরবো। আর এখানে এসে তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, খালি শিমুল গাছ আর এই ধরে নাও এই জায়গা কত বড় গোড়া দেখো। হ্যাঁ, গোড়াটা দেখো কত চওড়া। ক্যাম্পিংয়ের মতো কোথাও পাহাড়ি এলাকায় যদি এরকম গাছ পাওয়া যায় তো ক্যাম্পিং করার মতো সেই একটা জায়গা হবে। তো এখানে তো আর ওরকম জায়গা নাই। আর এরকম জায়গায় জায়গায় দেখো শুধু খাম্বা, যেগুলো পিলার, সেগুলো আজকে তুতানের পেছনে ভরা হবে। কি করবো, এমন জায়গাতে এনেছে শুধু পিলার আছে, আর পিলার আর শিমুল গাছ। আর ওখানে একটা বট গাছ আছে, মানে সামনের দিকে, ওখানে ভালোই লাগছে দেখতে। ওখানে ঝুলবো, মাদনের মতো সবাই ঝুলতে হবে। কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা, নিরিবিলি, খুব শান্ত জায়গা। এমন সব জায়গায় তালতলাতে হয়েছে, তেমন এই জায়গাতেও এই ফাঁকা জায়গা নিয়ে একটা ভাইরাল হয়েছে। এই যে দেখো একটা বট গাছ, আর লোকজন এখানে ভিড়, সেলফি টেলফি তুলছে। আর আমরা এখানে সব বেচারা ছেলে পেলে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কীভাবে সব দাদা ভাইগুলো এখন ঝুল্লু খাবে। তো এখানে তুতানো খাবে ঝুল্লু। আর এখানে সব আছে সব পিলার। এই দাদা ভাইটাকে এখন সেই করে ঝুল্লু দিবে, দেখো বাপরে। একবার যদি হাত ছুটে যায় তো বিশাল দূরে, সেই লেভেলের। তো সবাই টাকা দিয়ে টিকিট কেটে এরকম করে ঝুল্লু খায়। আর এখানে দেখো ফ্রিতেই মজা পেয়ে গেলো সবাই। আমরাও করবো, টেনশন নাই, আমরাও করবো, আমরাও আছি সব। আর এই যে সব পিলার খাড়া হয়ে আছে, এটা হচ্ছে আমার পিলার, ওটা হচ্ছে রাকেশের, আর এই ছোট্টটা হচ্ছে পঙ্কজের, আর এই যে তুতানের পিলার শুয়ে গেছে। জায়গায় জায়গায় আরো যাবতীয় যাদের পিলার আছে, তো তোমরা সব অ্যাড করে নিও। কার ছোট, কার বাটু, কার লম্বা, কার মোটা, কার ক্ষয় হয়ে গেছে তুতান বলছে। আর দেখো এই পিলার অতিক্রম করেই তোমরা পাবা একটা বড় বড় ঝিল। এখানে সব এখন আমরা ছবি টবি তুললাম। তারপরে আরো ওদিকে এসে সব কীর্তন করবে মনে হয়, করতাল সব এনেছে। আর পঙ্কজ তো এখানে ছবি তুলতে ব্যস্ত। এখন তুতান ঝুল্লু খাবে, প্লাস আমি খাবো, সবাই চলে গেল সনাতন। মজা করতে নিচে দেখ, তোমাকে নিচে আর হতে হবে। এবার পঙ্কজ উঠবে। দেখ এইভাবে খেলা দিতে হয়, পারে না আমাকে ঠেলা দিতে। আর তুই সেই পা উঠে রাখো। ইয়ে গেল চিল্লা না বে,
অনেক মজা করলাম, খাসতে গেছি ঠেলা মারতে মারতে, একে ঠেলা মারলাম, সুদানকে ঠেলা মারলাম, আর রাকেশ তো ভয় এখন উঠবে না। আর আমিও খাসতে গেছি, এরা সবাই খাসতে গেছে, এখন একটু রেস্টেস হবে। তো এখন আমি এইখানে দড়িতে এখন সোজা তো ঝুলছিলাম, এবার উল্টা করে যেমন সার্কেসে দেখায় সেইভাবে ঝোলার চেষ্টা করবো। প্রচন্ড যে করতাল করতাল নিয়ে এসেছে, আর এই যে দেখো পেছনে এগুলো সব এখন শুটিং হবে, মানে রিলস বানানোর জন্য, আর সামনে থেকে শ্যুট করছে। তো এরকম করে সব শুটিং টুটিং হচ্ছে এখানে, ওরকমই একটা জায়গা, যে যেমন পারছে সেইভাবেই সব তৈরি করছে। কেউ প্রেম করছে, কেউ ঝুল্লু খাচ্ছে, কেউ শুট রিলস বানিয়ে যাচ্ছে, কেউ ফটো তুলছে। তো আর ওদিকে সব রিয়াকশন দিচ্ছে। অনেকক্ষণ এখানে আমরা ঘোরাঘুরি করলাম, এখানে এখনও অনেক টাইম আছে, এখন সবে 3টা বাজতে চলো। তো আমরা এখন চলে যাবো রামকালের দিকে, ওদিকেও কিছুটা ঘুরবো, ঘুরে টুরে তারপরে সোজা বাড়ি চলে যাবো। আমরা রামকেলের দিকে সবাই মিলে 4 জন মিলে আমরা যাবো, গোট টোট ঘুরবো করবো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন এই রামকেলের সামনে দাঁড়িয়েছি, জল টল খাবো। এই যে জল কেনা হয়েছে, জল টল খেয়ে অনেকক্ষণ ধরে আছি, তো বিনা জলেই মানে তৃষ্ণা পেয়ে গেছে অনেক। এখান থেকে এখন আসলাম গৌড়ের দিকে, তো এখানে এখন ঢুকবো আমি, তুতান, রাখাই, সবাই ঢুকছি। আর এখানে এখন সই করতে হবে, সিগনেচার করে ঢুকতে হবে। এখানে একটা দাদু বসে আছে, একবার ভিউ দেখো চার সাইডে, ওখানকার থেকে এখানে বাম্পার ভিউ, একবার সেই লেভেলের ভিউ দেখো। তো এখানে ছবি তুলে মজা লাগবে, আর এখানে একটা শুটিংয়ের মতো একটা জায়গা, সেই লেভেলের দেখো, সেই লেভেলের। হ্যালো গাইস, দেখো সেই লেভেলের মজা। যেদিন ছুটির দিন থাকে সেরকম এরকম মানে ঘুরতে থাকে, ছুটির দিনে ঘুরো, মজ করো, মস্তি করো, এগুলোই করে বেড়াও। যে আসবে না তাকে নিয়ে এসো না, আর যে আসবে তাকে সঙ্গে করে নিয়ে আসো। তুতান এখানে সব হেলমেট টেলমেট, এই দেখো কেক পড়ে গেল, তুতানের কেক পড়ে গেল। বাপরে তুতান, তোমার কেক হয়? তো এখানে এরকম খালি চারিদিকে শুধু ঘাস পাতা হয়ে আছে, আর এরকম বিল্ডিং হয়ে আছে আর কি। এগুলোই ঘোরার মতো জায়গা, শান্তিময় একটা জায়গা এগুলোতে। গৌড় রামকেলে দেখো ঘাসগুলো কত সুন্দর হয়ে আছে, গাছটা আছে, ওইদিকে একটা চেয়ার টেয়ার আছে বসার, সেই লেভেলের করে এনজয় করার জন্যে। ফাঁকা একটা ময়দানে, ফাঁকা কোথায় ময়দান? এখানে এই যে ফাঁকা ময়দান, চারদিকে দেখো কেউ নেই। আর যেখানে গেছিলাম সেখানে কত ভিড়, মানে ওটা নতুন ভাইরাল হয়েছে তো ওই জন্য, তাছাড়া কিছুই না। ওখানেও আর কদিন পর 2 দিন পরে ওকেও পুছে দেখবে না মানুষ, ওটা শুধু পিকনিকের সময়ই চলবে, যেমন এটা এখন পিকনিকের সময় চলে। ওলাকে কোথায় উঠেছে তুতান, ঝাঁপ দিবে ওই বলে পায়নি, ধোকা দিয়ে দিচ্ছে, ঝাঁপ দাও ঝাঁপ দাও। কোথায় উঠেছে ছেলে, এগুলো তো ছেলেদের একটা জিনিস ভালো, যে ছেলেদের গ্রুপে আসলে মজ মস্তি হবেই, এইটার জন্যই ছেলেরা একটু আগে ফুলগুলা থাকবে, মানে একটু ফুচকামু থাকবেই, নয়তো ভালো লাগবে না। তো তুতান এখান দিয়ে উঠেছে, মানে এখান দিয়ে এসে এখান দিয়ে উঠলো। কেউ গাল টাল যদি দেয়, তো যদিও কেউ গাল টাল দিবে না, তো আমি আর উঠলাম না, উঠতে পারবো কিন্তু আমি আর উঠবো না, আমি এখন এদিকেই থাকবো এদের সাথে। কত সুন্দর লাগছে এখানে, মানে এখান থেকে মনে যায় না। এর আগেও আমি এখানে এসেছি, ঘুরে গেছি, তবুও এসেছি, কারণ ভালো লাগে ঘুরতে, মানে যত ঘুরবা তত মজা। এর আগের বার অন্য বন্ধুদের সাথে এসেছিলাম, এবার অন্য বন্ধুদের সাথে এসেছি। একটা কথা কি বলো তো, এখানে সব ছবি টবি তুলছে, 1000টা ছবি তুলবে কিন্তু একটা মাত্র পোস্ট করবে, ছেলেরা এরকমই, তাও পোস্ট করবে কিনা সেটা ভাগ্য, মানে ভাবতে হবে। তো এখন টিফিন টাইম, তাও আমাকে চিড়া ভাজা, প্রাণের চিড়া ভাজা খাবো, পিছনে কেক আছে, এটা খাওয়া হবে। খাওয়া শেষ হয়ে গেছে, এখন নিজের যেগুলো প্যাকেট আছে সেগুলো তারা পকেটে ভরে নিচ্ছে, রাকেশ ভরে নিচ্ছে, ভরবে, আমি ভরে নিচ্ছি। তো এখানে তো আর ফেলা যাবে না, বুঝতে পারছো, এখানে ফেলা যাবে না, তো এগুলো বাইরে ফেলতে হবে। আর তোমরা যদি কেউ এসে থাকো খাওয়া দাওয়া করো, তো বাইরে মানে ভেতরে ফেলো না, বাইরে ফেলবা। তো নিজে পকেটে ভরে নিলাম, ফেলো, যাওয়ার সময় ফেলে দেবো বাইরে। আমরা চলে যাব আবার একটা কোনো জায়গাতে। হ্যাঁ, তো একবার রোদ উঠেছে এদিকে দেখো, বাপরে এখানে সেই রোদ। আর এখানে হেলমেট টেলমেট নিয়ে যাব, জলের বোতল টোতল নিয়ে যাব। আর এখানে পিছনে সব দেখো, এখানে এখন আস্তে আস্তে ভিড় লাগবে, বিকাল হয়েছে, আমরা অনেক আগে এসেছি, তো এখন বেরিয়ে যাব। এখন আমরা আবার যাব আর এক জায়গায়, এখানে বারোদুয়ারিকে টাটা বাই বাই। এক জায়গায় চলে আসলাম এইখানে, তো এখানে বাইক টাইক রেখে দিয়েছি। তো আর এই যে প্যাকেটের যেগুলো জিনিস রেখেছিলাম, এই যে এখন এখানে সাইডে ফেলে দিলাম করে পর, এই যে ওকে সই টই আর নাম্বার কিছু লিখতে হবে না। আর আমরা 4 জন মিলে ঢুকছি, কী বলবো বুঝে পাই না, যা আছে মুখে তাই বলে যাচ্ছি, ব্লগের মধ্যে এটাই দিতে হবে। আমার অত এক্সপিরিয়েন্স নেই, নতুন শুরু করেছি। এখানে একবার ঢুকেই দেখো কত সুন্দর লাগছে, আর আওয়াজ গুম 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 করছে, কত চাম বাদুর, বাপরে এত চাম বাদুর, বাপরে এই ভিতরে দেখতে পেলাম। আর বন্ধু
সেই গন্ধ, সেই পরিমাণে গন্ধ, চাপাগুলো রেগে রেগে শেষ করে দিয়েছে ওখানে। এটা একবার দেখো সামনে, আর ওদিকে এই দিক দিয়ে উঠতে পারবে, এই সামনে দিয়ে উঠতে পারবে, আর এখানে ময়দান, আর সামনে তো একটা শৌচালয় আছেই, মানে বাথরুম, ছেলে মেয়ে সবাই যেতে পারে, আর এখানে বসার জায়গা, আর এখানে আমরা এখানে সবাই এখন আর ধীরে ধীরে পাহাড়ে উঠছে এই বিল্ডিংটার পাশে, মানে যেটা আছে যাই হোক প্রাচীনকালের, আর আমিও উঠছি, আর ওদিকে সব বসে বসে আছে। উঠে এই যে দেখো সেই লেভেলের শান্তিময় জায়গাতে যা লাগছে না দেখতে, সেই দেখো ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই আসছে, মানে আমার যাচ্ছি জন্য আসছে না, মানে সবাই একসাথে যাবো জন্যই আসছি। আমি জানি এখান থেকে উপরে উঠা যায়, কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে উপরে উঠা নিষেধ। দিক থেকে একটা ভিউ তোমরা দেখে নাও, এই যে দেখো ওই পার থেকে দেখলা, আর এই পার থেকে দেখো, এখান থেকে আমরা এসেছি, আবার এদিক দিয়ে এই পথেই আমরা চলে যাবো এখন। এখানে একবার দেখো অ্যাডভেঞ্চার করছে, আমরা সহজ রাস্তায় কেউ যায় না, ঝাউ গাছগুলো কত সুন্দর সুন্দর করে করা আছে। টুকি, এই যে টুকি টুকি করছে বাই বাই, মানে এখান থেকে এখন আর একটা জায়গায় যাবো। দুর্ভাগ্যর বিষয় এখানে গৌড় যে তুলসী মন্দিরের জন্য যেটার জন্য বিখ্যাত গৌড়, তো সেইটা এখন এখানে বন্ধ আছে, তার জন্য ঢুকতে পারলাম না, তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর এই যে এই ছোটো করে একটা, খুব একটা কিছু নেই এর মধ্যে, আর সামনে আমরা এগিয়ে যাবো এখন। চলো, তো জেলখানাতে চলে এসেছি মানে এটা জেলখানা, আর এখানে সইটই করতে হবে নাকি, ঠিক এখন ঢুকবো। এরা এখন জেলখানা দেখছে, আগে তো এটা খোলা ছিল মনে হয়, না খোলা ছিল না মনে হয়, এখন এখান থেকে টুকি টুকি মেরে দেখবে কোথায় কোথায় বাধা থাকতো, খোলাই ছিল। হ্যাঁ আমি বললাম না সামনে ভ্যান আর বাস, মানে বাস হ্যাঁ, দিয়েছে বলে এটাই সেই জেলখানা, এখানে সব কেয়াদি, ওই সিঁড়িটা যেটা দিয়ে পালাতো ক্যাদিগুলো, হ্যাঁটাই তো, মানে যারা শাস্তি দিত, সাজা দিত, তাদেরকে এই জেলখানার মধ্যে রাখতো। প্রাচীন কাজ কিভাবে করা আছে, 15ই আগস্টে এখানে আগে পতাকা উঠাতো, তো সেটাই দেখে নাও, এখন না পিলার আছে না পতাকা আছে, মানে কোনো ঝান্ডা নেই। দেখাও কই মানে ওই আমলে থাকলেও ওখানে দামি একটা এই লাগানো আছে, হ্যাঁ আয়না লাগানো আছে। এটা প্রাচীন কালে হলেও ওখানে আয়না লাগানো আছে, প্লাস বেসিং টেসিং সব, হাউ টু পসিবল ওখানে দামি আয়না কেমন করে, দামি আয়না প্লাস বেসিং লাগানো আছে। আর ওইখানে দেখো ওখানে দামি বাথরুম তৈরি করা আছে, যদিও ওগুলো এখন নতুন করেছে, তো আগের মতো করে কালার টালার এগুলো করা আছে। আর এখানে একটা দেখো যে এই পিলারটা কত সুন্দর করে কাজ করা আছে, খোদাই করে, সেই লেভেলের। আগেকার কালার দেখো, এগুলোতে যে কালার করে কমপ্লিট করা আছে, কাজ করা আছে, এগুলো কিভাবে কালার তৈরি করেছে তাহলে ভাবো, এখন পর্যন্ত উঠে না। আর এখনকার যেগুলো কোম্পানি কালার তৈরি করে সেগুলো তো বছর বছর যেই শেষ। কালারগুলো একবার দেখো, এগুলো নীল কালার এত স্মুথ হয়ে আছে, মানে সেই, এটা সবুজ, এটা হলুদ, এটা নীল, এগুলো কালার করা আছে, এখন পর্যন্ত উঠে না। ওরাও ওখানে ট্রাই করছে উঠানোর বা দেখছে। আর এখানে তো পঙ্কজ খাসতে গেছে, তাই ওখানে বসে আছে ছেলে চারা। আর ওখানে দেখো গোল ঘরের মতো সেই লাগছে, সেই থেকে একটা ভিউ দেখো, একটা উঁচু জায়গা থেকে দেখো, এটা একটা কি ছিল জানি না। আর ওখানে জেল, ওটা একটা জেল, এটা পুলিশ স্টেশন, কোর্ট, এখানে বিচার হতো, আর ওখানে সাজা দিত। তো এখানে দেখো কতগুলো পিলার, মানে এইগুলা সব তুতানেরই আছে, এগুলো সব পিলার। এখান থেকে একবার দেখো সেই পিলার, এই পিলারগুলোতে বেঁধে বেঁধে রাখতো সবাইকে, আর 7.5-এর চাবুক চালাতো, বেঁধে রাখতো, এই যে পঙ্কজ দেখাচ্ছে, আর ওই 7.5-এর চাবুক চালাতো পাছার উপরে। দেখতেই পাচ্ছ যে জেলখানার পাশে এগুলো রোদ্রের মধ্যে হয়তো বেঁধে রাখতো, এটা জানি না, সবাই জড়িয়ে ধরছে। এখন এই জেলখানাকে বাই বাই জানাচ্ছি, এখন যাবো আবার আরেকটা জায়গাতে। চলো, এখানে আরেকটা জায়গায় এসেছি, আগেকার প্রাচীন যুগের যেগুলো বিল্ডিং টিল্ডিং হতো সেগুলো মাটির নিচে দাবা পড়ে গেছিলো, সেগুলো এখন জেগে উঠেছে আস্তে আস্তে। আমরা মালদা জেলায় বাস করি, তো এখানে দেখো এই আম এত পরিমাণে ধরে আছে, দেখো এরকম করে আম আমি নিজে পেরে খেতে পারবো বা নিয়েও যেতে পারবো, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে উৎপাদন হয়েছে বা হয় মালদা ডিস্ট্রিক্টে, তো আমাদের আর ওরকম আমটামে অত ইন্টারেস্ট নেই, যেমন বাইরে কাশ্মীরে আপেল টাপেলে ওদের অতটা ভালো লাগে না, মানে পারে শুধু ব্যবসার কারণে, কিন্তু এরকম আমাদের এখানেও মানে আম এত পরিমাণে হয়, তো আমরা হয়তো আমটাম কিছু খাই। আর এই যে দেখো এরকম করে সব প্রাচীর টাচির এগুলোই দেখানোর, দেখো ভেতরে কাহা, এর নিচে আর কি আছে সেটা জানি না, এটা আর খোদাই করে চেকও করেনি কি আছে। শুনেছিলাম নাকি সোনা টোনা পেয়েছে গৌড়ে, যেটা তুলসী ভিটা ওদিকে। আর আমার তো এনার্জি, ভরপুর মাত্রায় এনার্জি আছে।
এখানে আমরা দেখো 4 জন এসেছি, আছে ঘোরার দিন রোববারে, সবাই বিন্দাসে ঘুরতে এসেছি, তাই অত মানে কেউ এখন আর আসে না। প্রথম প্রথম অনেক সবাই আসতো। আর এদিকে দেখো চারি সাইডেই খালি আমের বাগান দেখো। হ্যাঁ, এটা চারিদিকে খালি বাগান, আর এই মিডিলে শুধু একটা সব এই গাছ ইটা বেরিয়েছে। একটা জিনিস তোমরা চেক করো, এখানে পাশে দেখো কত বড় প্রাচীর, মানে এখান থেকে লম্বা একটা বিশাল বড় প্রাচীর, না করে এটা 60 ফিটের প্রাচীর হবে। প্রাচীরটা কি কারণে দেওয়া সেটা জানা নেই, তো এটা যাওয়ার সময় দেখা হলো, তো তোমাদের সাথে একটু দিলাম। তো এখানেই এতটাই ছিল তোমাদের সাথে ব্লগ, মানে তোমাদের কাছে ব্লগ করা। আর এখন আমরা সোজা চলে যাবো বাড়ি। আর কমেন্টে একটু জানিও কেমন ধরনের ভিডিও হয়েছে আর কেমন ধরনের তোমরা ভিডিও চাও, আর সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।